গরম গরম ভাতের সাথে যে কোনো ভাজাভুজি থাকলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। শেয়ার করছি আজকের দুপুরের খাবারে কি কি ছিল। শুরুতে নিয়ে নিলাম গরম ভাত, তার সাথে নিয়েছি লেবু আর 2 পিস টমেটো। শুরুতে নিয়ে নিলাম করলা ভাজি, আর এটা গোল গোল করে মোটা মোটা করে একদম ডুবো তেলে ভাজা হয়। এত মজা হয় খেতে, যদি এরকম করলা ভাজি থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। আমার এত প্রিয় এই করলা ভাজিটা, একটুও তিতা হয় না। যারা জীবনও কখনো করলা ভাজি খান নাই, এরকম মোটা মোটা করে করলা ভাজি করে খেয়ে দেখবেন ডুবো তেলে, খেতে অসাধারণ লাগে। আর এই করলা ভাজির সাথে আমি কয়েকটা গোটা রসুন দিয়ে ভেজে নিই, রসুন মুখে পড়ে তো খেতে দারুণ লাগে। দেখলেনই তো, আমি 2বার করলা ভাজি নিয়ে খেলাম। আর করলা ভাজি দিয়ে খাওয়া শেষ করে এবার খাবো আড় মাছ দিয়ে। আড় মাছ একটু মাখা মাখা ঝোল করে রান্না করলে অপূর্ব স্বাদ হয়। একটুখানি লেবুর রস চিপে তার সাথে মাছের মধ্যে যে আস্ত কাঁচামরিচ দেওয়া হয়, ওই মরিচটা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নিয়ে যখন একটু একটু করে মাছ দিয়ে এটা খাচ্ছিলাম, এত ভালো লাগছিল। আর আড় মাছ তো অনেক বেশি সুস্বাদু একটা মাছ। আড় মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, যারা অন্তত মাছ খেতে পছন্দ করেন। আমি তো বেশিরভাগ সময় এভাবে আড় মাছ একটুখানি টমেটো ধনেপাতা দিয়ে ভুনা করি, একদম না ভেজে। এই ধরনের মাছ না ভেজে রান্না করলে শক্ত শক্ত হয়ে যায় আর খেতে খুব একটা ভালো লাগে না। তাই তো আমি না ভেজে সবসময় এই মাছটা রান্না করি। আবার মাঝে মধ্যে গরমের সময় পাতলা ঝোল করে রান্না করি, সেটাও খেতে অনেক ভালো লাগে। এবার নিয়ে নেব প্লেটে গরুর মাংস। গরুর মাংসটা একদম মাখা মাখা করে রান্না করেছি তো। এভাবে গরুর মাংস ভাজা ভাজা মাখা মাখা করে রান্না করলে দারুণ লাগে। ঠিক কালা ভুনাও না, লাল ভুনাও না। এই মাংসটা আমার বাড়ির সবাই এত পছন্দ করে, না হয় কালা ভুনা না হয় লাল ভুনা। বেশ খানিকটা সময় মশলার মধ্যে ভেজে ভেজে রান্না করা হয় তো, খেতে দারুণ লাগে। আর মাংসটা একটু শক্ত শক্ত রেখে রান্না করি। শক্ত গরুর মাংস খেতে আমার তো খুবই ভালো লাগে। আপনারা কে কে একটু শক্ত গরুর মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। লেবুর রস টমেটো দিয়ে যখন খাচ্ছিলাম, তখন মাঝখানে মনে হলো কি একটুখানি কাঁচা পেঁয়াজ হলে খেতে আরও ভালো লাগতো। মাংস দিয়ে খাওয়া শেষ করে বাকি যতটুকু ভাত ছিল তার মধ্যে নিয়ে নিলাম পাতলা আমডাল। আর আমডালের সাথে নিয়েছি একদম ঝুরঝুরা করে আলু ভাজি। আর এই আলু ভাজিটার সাথে দিয়েছিলাম চীনাবাদাম। একটু একটু চীনাবাদাম যখন মুখে পড়ে এত ভালো লাগে। বেশিরভাগ সময় আমার ছেলের আবদার থাকে, যখনই পাতলা ডাল করে তখনই তার আবদার থাকে, মা এরকম পাতলা ঝুড়ি করে আলু ভাজি করো। আর এই আলু ভাজিটায় একদম চিকন চিকন করে কেটে পানি ঝরিয়ে তারপর ডিপ ফ্রাই করি। একদম মুচমুচা হয় তো দুর্দান্ত লাগে খেতে। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমার তো পুরো খাওয়াটাই কমপ্লিট করে ফেললাম। সবশেষে আমটাও একটু একটু করে খেলাম। আর এই যে খাওয়া শেষে হাড্ডিটা রেখে দিয়েছিলাম, এখন এটা আস্তে আস্তে খাবো সময় নিয়ে।